অফিস থেকে। তো 13th এপ্রিল আমাদের কিছু ফেস্টিভ বিজু উৎসব আমাদের রাজ্য উদযাপিত হয়। আমরা আমাদের বাঙালিরাও আমরা কি বলে আর বিশ্ব নাকি যেন বলে 13th, এটা আমরা পালন করি। আমি প্রস্তাব রাখতে চাই যদি হাউস এখানে স্টেট ইলেকশন কমিশন anonymously একটা রেজলিউশন অ্যাডপ্ট করে স্টেট ইলেকশন কমিশনের কাছে আইদার ইউ প্রিপোন দ্যাট প্রিপোন হবে না, কারণ প্রিপোনের হলেই ভালো হতো, কিন্তু প্রিপোনটা হবে না কারণ ওই যে ডেটটা মিলিয়ে করতে হয়। রয়ে গেল পোস্টপোন 13, 14, 15 সংক্রান্তির মাস পয়লা বৈশাখ। এই কারণে আমার একটা অ্যাপিল থাকবে আপনার মাধ্যমে, আমি লিডার অফ দ্য হাউসের দৃষ্টি অপোজিশন লিডার সকল মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ইলেকশন কমিশনের কাছে, স্টেট ইলেকশন কমিশনের কাছে এই ডেটটাকে একটু পোস্টপোন করে, যেটা প্রিপোন করা কোনো যাবে না, পোস্টপোন করে আফটার 17th এনি ডেট অ্যাজ পার দ্য কনভিনিয়েন্স। আমাদের এপ্রিল মাসের মধ্যেই ইলেকশনটা কন্ডাক্ট করলেই হবে। এক সেকেন্ড যেটা, দ্য রেজাল্ট দ্য 17th, আমাদের 5 রাজ্যের নির্বাচন, এর মধ্যে দুটো স্টেট তামিলনাড়ু এবং বাংলা দু ফেজ, এবং তামিলনাড়ু বোধহয় সিঙ্গেল ফেজে নির্বাচন অনুষ্ঠিত হবে 23-29। Obviously the result of whatever ছোট state, but the result of the ADC is going to have its implication on the result of Bengal particularly, and of course obviously that of Tamil Nadu also. So আমার অনুরোধ থাকবে 17-18 তারিখ ইলেকশন হলেও যাতে রেজাল্টটা নট বিফোর দ্য কমপ্লিশন অফ বাংলা এবং তামিলনাড়ুর নির্বাচন সম্পন্ন না হওয়া অবধি যেন রেজাল্টটা উইথহেল্ড করা রাখা হয়, কাউন্টিংটা যেন হয় অন 30th হোক, 29 তারিখ যদি লাস্ট নির্বাচন হয়, তা 30th এপ্রিল হতে পারে কাউন্টিং, নো ইস্যু। এটা একটা প্রস্তাব, ইফ দ্য হাউস এগ্রিজ আপন to postpone that date and to withhold the result till the completion of the Bengal and Tamil Nadu election. এটা আমার একটা প্রস্তাব থাকলো আপনার মাধ্যমে leader of the house, opposition leader, all political parties এর কাছে। এটা সবাই সর্বসম্মত হবেন। আমি আশা করবো এই বিষয়ে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী বা রিজার্ভ বেঞ্চের তরফ থেকে কিছু বলবেন। এখানে কংগ্রেস পরিষদের দল বলেছে, সিপিএম বলেছে, সব রাজনৈতিক দল বললেই সর্বসম্মতি হবে, আগে সর্বসম্মতি হোক। সবার সঙ্গে একমত আছি, কারণ 13 তারিখ শুধু হারি বুঝছ না, ওই দিন গুড ফ্রাইডেও আছে গড়িয়া। সুতরাং বিষয়টা একটু আমাদের সর্বসম্মতি করবে পাঠাইলে ভালো হবে বলে আমরা মনে করি। আমরা এটাকে সম্পূর্ণ যদি পাঠানো হয় রিশিডিউলের জন্য, সেটাকে আমরা সমর্থন করবো। ধন্যবাদ। এই বলছে যেহেতু বিষয়টা আমাদের রাজ্যে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে গতকালকে আমাদের রাজ্যের নির্বাচন কমিশন, যেটা নির্বাচনে ডেট ঘোষণা করা হয়েছে, তার সঙ্গে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে গতকালকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা জানতে পেরেছি যে নির্বাচন কমিশনের কাছে সেটা আবেদনও করা হয়েছে যে এই রাজ্যের বিভিন্ন জনজাতি বলুন বা আমাদের রাজ্যে এটা বিভিন্ন একটা ফেস্টিভ্যাল রয়েছে, বাংলা নববর্ষ এবং গড়িয়া এবং বৈশু, চৈত্র সংক্রান্তি এবং গুড ফ্রাইডেও রয়েছে। গুড ফ্রাইডে নয়, না, গুড ফ্রাইডেটা 3 তারিখ এপ্রিলের গুড
ফ্রাইডে 14 পরে 13 তারিখটা হচ্ছে সোমবার, আমি ওইদিকে মনে করি। এই বাকিগুলি আছে। এই বিষয়ের সম্বন্ধে আমাদের দলের পক্ষ থেকে আমরাও আজকে সকালে আমরা আলোচনা করেছি যে দলের পক্ষ থেকে একটা আবেদন নির্বাচন কমিশনের কাছে যে একটা অন্তত পোস্টপোন করে ব্যবহার করার জন্য। এই সেটাই আজকে যেহেতু এই পবিত্র বিধানসভায় যেহেতু মাননীয় বিরোধী দল নেতার পক্ষ থেকে এবং কংগ্রেসের পক্ষ থেকে এবং তীব্রমতা দলের পক্ষ থেকে যেহেতু সেটা সবাই আলোচনা রেখেছেন, তাই আমরাও সেটাই চাই যে নির্বাচন সেটা একটা যাতে ব্যাপার করা হয় এবং সেটাই। ধন্যবাদ। লক্ষ্য মহোদয়, এখানে সবার কাছে হয়তো বিষয়টা আছে এখানে যে 17 তারিখ তো এটা অ্যানাউন্সমেন্ট হয়েছে ইলেকশন এডিসি, আর নোটিফিকেশন অফ ইলেকশন 18 অর্থাৎ আজকেই করতো নোটিফিকেশন আসে, কাজেই যা বলার আজকেই মধ্যেই আমাদের করতে হবে। আর নমিনেশন দিতে হবে 25 দিন, মানে নমিনেশন 25 দিন। আবার স্ক্রুটিনিও আছে, টাইট কিন্তু প্রোগ্রামটা, স্ক্রুটিনি অফ নমিনেশন 26 দিন। আবার উইথড্রল আছে, তো টাইম দিতে হবে আপনার 26, মানে এখানে একদিন দিল 28 দিন। এরপরে ডেট অফ পোল দিল 13/4। এখন এই যে ডেট অফ পোলের পরে আবার ডেট অফ রিপোলের একটা ব্যবস্থা আছে, এটাও দিতে হবে। এরপরে কাউন্টিং 17 তারিখ। এরপর আছে পোল প্রসেস টু বি কমপ্লিটেড অর নট বিফোর 18/4। কেন 18/4? কারণ 18 তারিখ কিন্তু আপনি যেটা বললেন এটা পিছিয়ে দেব, পিছিয়ে দিলে কিন্তু এগুলো পিছনে সব আপনার এডিসি কিন্তু তাহলে আপনার অ্যাডমিনিস্ট্রেটর বসাতে হবে। মাথায় পরে বলবেন না যে আমাদের এডিসি ভেঙে দিয়েছে, এডিসি কিন্তু তখন অ্যাডমিনিস্ট্রেটর বসাতে হবে আপনার এইটি। কারণ এই যে আমি ক্রোনোলজিটা বললাম এটা কিন্তু সবকটা কিছু এখন। কাজে যদি আপনারা সবাই বলেন যে পেছনের জন্য, কারণ তিনটা এখানে অনুষ্ঠান আছে, আমাদের তো অনেকে ফোন করেছে। আমি বললাম এটা তো আমাদের নাই, বিষয়টা হচ্ছে স্টেট ইলেকশন কমিশনের। আমি বললো আমরাও যদি বলি ইলেকশন কমিশন করবে, আমরা সাজেশন দিতে পারি, নিশ্চয়ই ইলেকশন কমিশন আমাদের সাজেশনটা গুরুত্ব দেবে, প্রস্তাব আমরা পাঠাতে পারি, এবং সেটা কিন্তু আগে চিন্তা করতে হবে। ADC will be done by a caretaker CEM, not by the administrator. It will be run by the present incumbent of the ADC, but as a caretaker, not through an administrator, because election will already have been conducted. It will be awaiting the result. So till then, till the completion of the result and further thing, it will be there for a caretaker CEM. যেহেতু প্রস্তাব এসছে এবং অলরেডি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অলরেডি ইলেকশন কমিশন জানানো হচ্ছে, সুতরাং রেজুলেশন দিতে আমাদের আপত্তি নেই, আমরা দেখার কথা বলতে পারি। এই যে অন্যান্য বিষয়গুলি বলেছে এগুলো পরিষ্কার নলেজ পরে, কিন্তু এটা কিন্তু সব রাজনৈতিক দলের প্রতিনিধি আছে, অন্তত যারা কন্টেস্ট করবে আমি যতটুকু জানি, এটা সবগুলি বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। পরে কিন্তু বিধানসভা রেজুলেশন ইজ নট সো লেস ইম্পর্টেন্ট, ইজ বাই মোস্ট ইম্পর্টেন্ট থিংস। সুতরাং মাথায় রেখে চিন্তা করে দেবেন। আর ওই সময় কি হলো না হলো সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে এটা বুঝে সিদ্ধান্ত নেবেন, ব্যাপারের কথা বলতে পারি। আরেকটা জিনিস হলো রেজাল্টের কথা বন্ধ রাখা, এই কথা বলতে পারবো না কিনা আমার ডাউট আছে। এটা অটোনমি বডি, তুমি রেজাল্ট বন্ধ রাখো, ইট ইজ গ্রাউন্ড, এটার গ্রাউন্ড আছে। রেজাল্ট আউট করো না টিল দি রেজাল্ট অফ দি ওয়েস্ট বেঙ্গল, এটা কতটুকু করা যাবে আমার ডাউট আছে। এটা আমাদের হাতে নেই, আমরা রিকোয়েস্ট করতেও পারি না। থার্ড থিংস ইজ দিস, এটার সাথে অলরেডি রেজুলেশন আপনার সবাই মত হলে রেজুলেশনটা ড্রাফট করছে, আপনাদের মত হলে সবাই। আরেকটা জিনিস, এটা আমি এটার সাথে লিঙ্ক না, যেহেতু সবাই আমরা ইন্টারেস্টেড ভোটে পার্টিসিপেট করবো সব দলে, বিধানসভা 25 তারিখ, লাস্ট ডেট 25 তারিখ নমিনেশন।
নমিনেশন লার্জ ডেট। যদি সর্বসম্মতিক্রমে রাজি থাকেন আপনার তো মাঠে যেতে হবে। যদি সবাই রাজি থাকেন, যদিও বিএসসি হয়েছে, আবার হাউসটাকে আমি অ্যাপ্রুভ করেছি, আরও এগিয়ে আনবেন কিনা দেখুন। আমাদের কোনো আপত্তি নেই, হাউস সব করা যায় কিনা দেখুন। আমাদের মোট জিনিস হলো ডেমোক্রেসি, যে ডেমোক্রেসির জন্য সবচেয়ে আগে মাঠে যাওয়া উচিত। তাহলে সব দলে সেখানে চলে যাওয়া উচিত। তাহলে আপনার 25 থেকে এগিয়ে আমরা 20 থেকেই চ্যাপ্টার ক্লোজ করতে পারি কিনা দেখুন। ইফ ইউ আর এগ্রি অর এভরিবডি, আমার মনে হয় যে সবার ভালোর জন্য বলছি। এটা দেখবেন, এটা আমরা কিন্তু হাউস কন্টিনিউ করুন, আমাদের আপত্তি নাই। এটা সবাই ভালোর জন্য বলছি। ইফ ইউ এগ্রি ইন দিস পয়েন্ট, আই থিংক ইট ইজ বেটার। ডিসিশন না নিয়ে বিএসসি বসে আমরা একটা প্লাস পয়েন্টস আলোচনা করি, তো যে বিষয়টা সেকেন্ড টাইম করলেন। ঠিক আছে। ভোটের যে দিনটা, এবং যেহেতু এটা নিয়ে যে টিটিএডিসির যে পিরিয়ডটা আগামী 18 তারিখ পর্যন্ত, যেহেতু 19 তারিখে গত যে কাউন্সিলের কার্য কিনে বলে অফিসে তারা অফিস নিয়েছিলেন, একটাই মাত্র আমি দেখি, যদি 13 তারিখ না করে একদিন 12 তারিখ করা যায়, তো এই একদিন যদি করা হয় তাইলে আর কোনো অসুবিধা থাকবে বলে মনে হয়। এটা আমাদের প্রস্তাব। আর দ্বিতীয়ত হচ্ছে ভোট গণনা যেটা সেম থাকবে, আর কিনা বলে মাননীয় সদস্য সুধীর রায় বর্মন যেটা মহোদয় যেটা প্রস্তাব করেছেন, রেজাল্টটা যেটা 17 তারিখ রেখেছেন সেটা 17 তারিখ বা 17 তারিখই থাকুক। কোনো সমস্যা হওয়ার কথা না। সামনে শুধুমাত্র 12 তারিখে আনাটাই আমাদের প্রস্তাব থাকবে, আর তাহলে আর কোনো অসুবিধা থাকবে বলে মনে হয়। পোলিং ডেট না, ইভেন কাউন্টিং ডেটও যদি একদিন এগিয়ে দেয় কোনো অসুবিধা নাই। কেননা গতবারও 11 এপ্রিল ভোট গণনা হয়েছিল, কিন্তু কাউন্সিল গঠিত হয়েছিল 20 এপ্রিল, আমার যতটুকু মনে পড়ে। আজ অনেকদিন লেগেছে। কাজে কাউন্সিল গঠন হওয়ার পর নির্বাচন কমিশনের কাছ থেকে সমস্ত সার্টিফিকেট নিয়ে যে পলিটিক্যাল পার্টি যারা ফর্ম করবেন তারা সঙ্গে সঙ্গে করে ফেলতে পারবেন, তা না হলে তো একটা কনস্টিটিউশনাল একটা হবে, প্রবলেম হবে। কাজে একদিন দুটোই এগিয়ে দিলে কোনো অসুবিধা নেই। এটা আপনাদের 20 তারিখ মধ্যে যদি হয় স্থগিত রাখতে পারেন। আর পারবেন না, বাজেট পাস করতে হবে। কংগ্রেস 12 তারিখ করবে, করার জন্য আমরা রেজলিউশন নেব, আর কাউন্টিং একদিন আগানোর জন্য বলবো। ইজ ইট? থাকুন না, কাউন্টিং থাকুন না। ইয়েস, মাননীয় বিরোধী নেতা, আমার কাউন্টিংটা যাচ্ছে এটা দরকার, আমরা শুধু প্রিপন করে বলেছি, সব বাকিটা শেষ প্রিপন করেছি। ঠিক আছে, এরপরে কি করো, এটা প্রিপন এটা বিকেল আসুন না, বিকেল আসুন না, বিকেল আসুন না। Honorable Speaker, sir, as the State Election Commission has declared the election to the TTADC on 13th April 2026 and counting of votes on 17th April 2026, keeping in view the festive sentiment of the large section of tribal and Bengali population of the state and their deep association and involvement with different festivals scheduled on the proposed election date, it is unanimously proposed to defer the election date, and it is unanimously proposed to prepone the election date on 12th April 2026 with counting date be unchanged.
শুধু কাউন্টিং করতে দরকারই নেই। Only the election date to be put on. Instead of 30, ঠিক আছে মনে করো। ঠিক আছে ঠিক আছে স্টেট ইলেকশন কমিশন কিন্তু আমরা খালি প্রপোজাল পাঠাবো Proposal? কাজে এর অর্থ এই না যে এটা তো অবশ্যই আমরা স্টেট ইলেকশন না, না। কমিশনের উপর কিছু ঠিক বলতে পারবো কাজে আমরা প্রপোজাল আকারে দেবো রিকোয়েস্ট সব তো রিকোয়েস্ট হ্যাঁ এখানে আমরা বললাম বাপরে গভর্নমেন্ট ক্যানট ইন্টারফেয়ার কিন্তু আমরা মনে হয় আশা করি এটা যে আমাদের যে এতগুলো ফেস্টিভ্যাল আছে এখানে ট্রাইবেলই হোক আমাদের বেঙ্গলি হোক সবারই কিন্তু এই টাইমটাতেই সমস্যা আর আমিও চাই না এইভাবে প্রস্তাব করার পরে যদি যাইয়ে দিচ্ছি কিন্তু এটা তো প্রশ্নের বিষয় যে ঠিক আছে ওই কেয়ারটেকার থাকবে এগুলো কিন্তু পরের বিষয় কোন জায়গায় নাই সে আছে বেটা ঠিক নিয়ম অনুসারে আগে ভাবে ঠিকভাবে সব সতর্কতামূলক ভাবে করলেই পাবো আর মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনার একটা বিএসসি হ্যাঁ আপনার আজকের সভা শেষ হওয়ার পরে আপনি একটা বিএসসি দেখে নেবেন সেখানে আমরা দুপুরে 5টার পরে ডেকে হাউস যখন শেষ হবে তখন ডেকে নেবেন 5-10 মিনিট লাগবে আমরা সেখান থেকে সব দলের প্রতিনিধি যেন থাকে